হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সজল অফিসিয়াল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সো গাইস, আমিও ভালো আছি। সো আজকে আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম উদ্দেশ্যে। তো আমরা চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা হয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের পুরো ফুল টিম বসে রয়েছে এখানে, পুরো ফুল টিম। তো আমরা প্রায় চলে আসছি চাঁদপুর থেকে আমরা প্রায় পেনি চলে আসছি। তো আমরা চট্টগ্রামে উদ্দেশ্যে যাব এখন। দেখতে পাচ্ছেন এখানে অনেক বাইক রাইডার আছে যারা বাইক রাইড করে। এখন বাজে প্রায় রাত্রে 3টা থেকে 4টা বাজে। তারা এখন এই সময় বাইক রাইড দেয়, মানে আশ্চর্য বিষয়। তো আসলে রাত্রেবেলা রোড ফাঁকা থাকে, সেই জন্য হয়তোবা তারা বাইক রাইড দেয়। তো এটা একটা আনন্দের বিষয়। দেখতে পাচ্ছেন যে হয়তোবা তারা অন্য কোথাও থেকে অনেক দূরে থেকে আসছে, তো এখানে একটু নাস্তা পানি করার জন্য আসছে, যেমন আমরাও আসছি। তো দেখতে পাচ্ছেন রাতের দৃশ্যটা, ফেনীর মধ্যে রাতের দৃশ্যটা এত সুন্দর যা বলার মতো না। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগতেছে জায়গাটা। তো অবশ্যই আপনারাও যাবেন। আসলে রাত্রেবেলা কোনো জায়গায় যাওয়া বা কোনো দিকে ট্যুর দেওয়া, কোনো ট্রাভেলস করা আসলে অনেক ভালো লাগে। অবশ্যই আপনারাও যাবেন, আনন্দ করতে পারবেন, উপভোগ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন তারাও চলে যাচ্ছে, তো আমরাও কিছুক্ষণ পরেই চলে যাব। আমরাও বেশিক্ষণ থাকতে পারবো না। তো দেখতে পাচ্ছেন, কারণ আমাদেরকেও অন্য জায়গায় ট্যুর দেওয়ার চিন্তা ভাবনা আছে। তো অবশ্যই আপনারা এই ব্লগে হয়তো বা নাও দেখতে পারেন ট্যুরের ভিডিও, অন্য ব্লগে দেখাবো আপনাদেরকে। আমরা খোয়াছড়া ঝর্ণা যাওয়ার একটা প্ল্যান করছি, অবশ্যই আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন সবাই এখানে দাঁড়িয়ে আছে, আর অনেকেই প্রায় গেছে গা। তো অবশ্যই আমরা এখন চলে যাব, থাকবো না বেশিক্ষণ, থাকার প্রয়োজন নেই, প্রয়োজন মনে করি না। আর এই যে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা রাত্রেবেলা এত পরিমাণ গাড়ি চলাচল করে বলার মতো না। সো গাইস, আপনারা দেখতে থাকেন, সঙ্গেই থাকেন, সাথেই থাকেন, আর সামনে আরো অনেক কিছু বাকি আছে দেখার। আর গাইস, আপনারা অবশ্যই রাত্রেবেলা কোনো দিকে চলাচল করলে অবশ্যই সিকিউরিটি মেনটেন করে চলবেন, কারণ হয়তোবা রাস্তার মধ্যে কোনো সন্ত্রাসীরাও আপনাকে ধরতে পারে। তো সেজন্য সেদিকে একটু খেয়াল রাখবেন। আর এমন পরিস্থিতি যে যারা পড়ে তারা বুঝে এটার মজাটা কি। দেখতেছেন আমাদের পুরো ফুল টিম, আর এই যে আমাদের গাড়ি, আমরা হাইসে করে আসছি। তো আমরা আস্তে আস্তে প্রায় সকাল হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন সকালের দৃশ্যটা। আমরা চলে আসছি খোয়াছড়া ঝর্ণাতে। সো গাইস, আমরা তো এখনো ঝর্ণাতে যাওয়া হয়নি, সেজন্য ঝর্ণা ভিডিওটা দেখানো হলো না, তো তার জন্য অনেক দুঃখিত। তো আপনাদেরকে কিছু প্রাকৃতিক দৃশ্য দেখাইতেছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য। সকালের দৃশ্যটা খুব অসাধারণ। সকালে সূর্যটা উঠে দেখতে পাচ্ছেন খুব সুন্দর, খুব বাতাস, মিষ্টি একটা বাতাস আছে এখানে। তো এই বাতাসটার ছোঁয়া পেলে আসলে আর কিছুই লাগে না। এই যে বাতাসটা, খুব ঠান্ডা একটা বাতাস, এই যে গার্মিতে লাগে না, এই যে আল্লাহ মানে একটা তরফে এই যে যত মানে শরীরের মধ্যে যত রোগ আছে ওই রোগ গুলা যায়। হ্যাঁ, বাতাস এই যে মনে করে। হ্যালো গাইজ, আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, বিকজ আজকে আমরা খোয়াছড়ি যাব না। সো গাইস, তো সাকিব আল হাসানের রিভিউটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখতে পাচ্ছেন যে সবাই রেডি হয়ে গেছে। এখন আমরা সবাই এক কালারের গেঞ্জি কিনেছি, যে সবাই একসাথে এক কালারের গেঞ্জি পরে যাব। পাশে যে দুইটা ভাই ছিল, ওরা দুইটা কিনতে পারে না, কারণ ওরা অন্য জায়গায় থেকে আসছে আর আমরা আসছি অন্য জায়গা থেকে। তো সেজন্য আমরা সবাই একত্র হয়ে গেঞ্জিগুলা কিনছি। তো ওরা যে দুইজন আছে আসলে আমরাও জানি না, বাট তো সেজন্য আর কিনা হয় নাই। তো দেখতে পাচ্ছেন যে আমরা সবাই গেঞ্জি সবগুলা গায়ে দিয়ে দিচ্ছি, সবাই শর্ট প্যান্ট কে পরে নিছি। তো দেখতে পাচ্ছেন যে হেলমেটও পরে নেওয়া শেষ। তো এখন আমরা সবাই চলে যাব, রওনা দিতেছি। দেখতে পাচ্ছেন খোয়াছড়া উদ্দেশ্যে রওনা দিতেছি। তো সবাই চিল মুডে আছে, দেখতে পাচ্ছেন সবাই খুব উল্লাসে আছে। আর এই জায়গায় দৃশ্যগুলো অসাধারণ, কারণ চারদিকে পাহাড়ের জন্য এই জায়গায় দৃশ্যগুলো খুব সুন্দর লাগে, দেখতে পাচ্ছেন। আর ওই ভিতরে গাড়ি ঢোকার কোনো সিস্টেম নেই। আর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলা বাঁশ দেখা যাচ্ছে, বাঁশের লাঠিও দেখা যাইতেছে। এই যে দেখতে পাচ্ছেন যে বাঁশের লাঠি, এগুলা নাকি 10 টাকা করে ভাড়া। মানে বুঝতেছে না, এগুলো কিনি লওয়া লাগে নাকি বুঝলাম না। এগুলো 10 টাকা করে, তো আবার ফিরে আয়না দিলে নাকি 5 টাকা দিয়ে দেয়। তো আমরা চিন্তা করছি যে না, আমরা নিব না, আমাদের প্রয়োজন নাই, কারণ আমাদের আগে থেকে অভিজ্ঞতা আছে। আমাদের সাথে ভাই যারা আছে, বড় ভাই, ওরাও আসছে, ওদেরও আগে থেকে অভিজ্ঞতা আছে যে ওরা কোনো লাঠি লুঠি নিয়ে যায় না। সেজন্যই আমরা লাঠি লই নেই, আর কারণ ফাও টাকা নষ্ট করে কোনো লাভ নেই। তো সবাই দেখতে পাচ্ছেন, তো আমাদের সাথে আমাদের ছোট বোন আছে দুইটা, দেখতে পাচ্ছেন, তাদেরকে দেখা যায় না।
এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে খোয়াছড়া ঝর্ণার এই যে খালটা, এই জায়গা দিয়ে পানিগুলো আসে যায়। ওই যে আমাদের দুইটা বোন, তো ওরা আমাদের বোনের মতো, আমরা ওদের বোনের চোখেই দেখি, বাট অন্য কিছু না। আর তো দেখতে পাচ্ছেন, আর এই যে দেখতে পাচ্ছেন আসলে এই জায়গাটা খুব সুন্দর। দেখছেন অনেকগুলা দোকান আছে, অনেক ফুল, অনেক অনেক কিছু আছে, বাট কিছু নাই এমন কোনো কিছু নাই। বাট নাই হিসাবে মানে আশেপাশে যে পাহাড়ি এলাকা হিসেবে আপনার অনেক কিছু আছে এখানে, নাই বললে হবে না, অনেক কিছু আছে। বাট একটু দাম বেশি, বেশি কম হবে, এটা স্বাভাবিক, বাট অনেক সুন্দর। তো দেখতে পাচ্ছেন আমরা রওনা দিয়েছি খোয়াছড়ার উদ্দেশ্যে। অবশ্যই আপনাদেরকে আসলে এই ব্লগে দেখানো সম্ভব না, তো পরবর্তী ব্লগে হয়তো বা আপনারা দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার ভিডিওটা দেখে থাকলে, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেস থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।